হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককেই ভারতীয় বিদ্যা চর্চায় স্বাগত এবং অভিনন্দন। তোমরা যারা এমএ এবং বিএড পাস করে বাড়িতে বসে আছো, তোমরা যারা ভাবছো এই 2025 সালে কোথাও না কোথাও ওয়েস্ট বেঙ্গল যদি না হয়, অল ওভার ইন্ডিয়া যে কোনো জায়গাতে অ্যাটলিস্ট আমাকে একটা জবে কোথাও ঢুকতে হবে এবং সেই জবটা হবে আমার শিক্ষকতার জব। মানে 2025 সালে অল ওভার ইন্ডিয়ার মধ্যে একটা চাকরিতে আমাকে কোথাও জয়েন করতে হবে এবং সেই চাকরিটা হবে অবশ্যই আমার শিক্ষকতার চাকরি। এরূপ যারা বাড়িতে ভাবছো এবং যারা তোমরা বাড়িতে এমএ বিএড করে বসে আছো, দীর্ঘদিন ধরে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো রিক্রুটমেন্ট নেই, আজকের বাজেটও পুরো গোল্লা জিরো, শিক্ষিত বেকারদের জন্য মানে শিক্ষাক্ষেত্রে পুরো জিরো গোল্লা এসেছে। এরূপ যারা বাড়িতে চুপচাপ বসে আছো, যারা একটা মানে রিক্রুটমেন্টের অভাবে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারছো না, যারা রিক্রুটমেন্টের অভাবে যারা বাড়িতে চুপচাপ বসে আছো, যারা দিনের পর দিন ডিপ্রেসড হচ্ছ, যারা দিনের পর দিন দুমড়ে মুচড়ে যাচ্ছ, তাদের জন্য আজকের এই ভিডিও, তাদের জন্য এই ভিডিওতে কিছু অক্সিজেন দেওয়ার চেষ্টা করব। চলো আমরা দেখে নিই এই ভিডিওতে তোমাদের জন্য কি এমন রয়েছে যেটা তোমরা হয়তো জানতে পারলে বা যেটা তোমরা পেলে হয়তো নতুনভাবে প্রিপারেশন নেওয়ার একটা এনার্জি পাবে। দেখো, যারা তোমরা এমএ এবং বিএড করে আছো, তোমাদের জন্য এই 2025 হচ্ছে কিন্তু সুবর্ণ সুযোগ। যারা তোমরা এমএ ও বিএড করে আছো, 2025 সালটা মানে এই বছরটা হচ্ছে তোমাদের জন্য অত্যন্ত সুবর্ণ সুযোগ। কেন? 4টি শিক্ষক নিয়োগের পরীক্ষা কিন্তু এই 2025 সালে হবে। 4টি শিক্ষক নিয়োগের পরীক্ষা, একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 4টি। এবং এই 4টি শিক্ষক নিয়োগের পরীক্ষা কোনো একটা দুটো সিট নয়, একটা দুটো ভ্যাকেন্সি নিয়ে হবে না। কোনো মিউনিসিপ্যালিটির আন্ডারে কোনো একটা স্কুলে ভ্যাকেন্সি নিচ্ছে, একটা সিট আছে, বা কোনো একটা হয়তো কন্ট্রাকচুয়াল সিট নিচ্ছে, একটা সিট আছে না। এরূপ একটা দুটো ভ্যাকেন্সিতে নয়, কয়েক হাজার হাজার এমনকি লক্ষ পেরিয়ে যাবে, কয়েক লাখ ভ্যাকেন্সিতে এই 4টে পরীক্ষা হবে। কি কি এই 4টে পরীক্ষা আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু চলো এবার আমরা দেখে নিচ্ছি। দেখো, ফার্স্ট আমাদের যেটি আছে সেটি হচ্ছে এক্সাম ফর্ম ফিল আপ, মানে এক্সাম নেম, ফর্ম ফিল আপ শুরু হয়েছে কি না, এক্সপেকটেশন ডেট মানে কবে নাগাদ আমাদের ফর্ম ফিল আপ হতে পারে, নেক্সট আছে ভ্যাকেন্সি কত থাকছে এবং স্টেপ মানে কিভাবে রিক্রুটমেন্টটা হবে। এই কয়েকটা জিনিস আমরা আলোচনা করব। ফার্স্ট দেখো, বিপিএসসি মানে বিহার পাবলিক সার্ভিস কমিশন ফর্ম ফিল আপ কি এখনো কিন্তু শুরু হয়নি, নট স্টার্টিং মানে এখনো কিন্তু বিপিএসসির ফর্ম ফিল আপ কিন্তু এখনো শুরু হয়নি। কবে নাগাদ ফর্ম ফিল আপ হতে পারে? মার্চ এপ্রিল 2025। এটা ফেব্রুয়ারি মাস চলছে, 2025 সালের মার্চ মাস ম্যাক্সিমাম এপ্রিল মাসের মধ্যে কিন্তু বিপিএসসির ভ্যাকেন্সি বেরিয়ে যাবে। তোমরা দুদিন আগে একটা নোটিশ দেখতে পেয়েছো যেখানে বিপিএসসি বেরোনোর আগে কিন্তু আবার বলা হয়েছে এস্টেট একটা নিয়োগ করার একটা প্রসেস শুরু করতে হবে। মানে নতুনদের জন্য একটা যেমন সুখবর থাকছে, ঠিক তেমন ভাবে যারা তোমরা অলরেডি এস্টেট কোয়ালিফাই করে আছো, তোমাদের জন্য কিন্তু এই সুবর্ণ সুযোগ আর কয়েকটা মাসের মধ্যেই কিন্তু আসতে যাচ্ছে। ভ্যাকেন্সি কত থাকছে? লাস্ট যে দুদিন আগে আমরা যে নোটিফিকেশন দেখেছিলাম বা আমরা যে নিউজগুলো দেখেছিলাম, সেখানে প্রায় 75 থেকে শিক্ষাক্ষেত্রে বিহারে দেখানো হয়েছে 75 থেকে 80,000। এটা যখন ফাইনাল রিক্রুটমেন্ট হবে মিনিমাম 1 লক্ষ কিন্তু ভ্যাকেন্সি থাকবে।
সুতরাং বিহারের যারা বিহারের জন্য প্রস্তুতি নিচ্ছ, যারা তোমরা স্টেট কোয়ালিফাই করে আছো, তোমাদের জন্য কিন্তু এটা একটা দারুণ সুযোগ। আর কয়েক মাস, এতটা দিন তোমরা অপেক্ষা করেছো, আর মাত্র কয়েকটা মাস অপেক্ষা করে যাও। আর মাত্র কয়েকটা মাস যেমনভাবে তোমরা প্রিপারেশন নিয়ে যাচ্ছ ঠিক সেইভাবে তোমরা প্রিপারেশনটা নিয়ে যাও, তারপরেই কিন্তু দেখবে পরীক্ষাও হচ্ছে, তুমি কিন্তু চাকরিতেও জয়েন করছো। ফার্স্ট। সেকেন্ড দেখো, এটা হয়েছে সেকেন্ড হচ্ছে ইএমআরএস। ইএমআরএস মানে হচ্ছে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল। আমরা জানি ইএমআরএস এটা অল ওভার ইন্ডিয়া বেস, মানে তোমাকে ওয়েস্ট বেঙ্গলেও চাকরি দিতে পারে, তোমাকে বিহারেও চাকরি দিতে পারে, তোমাকে ঝাড়খণ্ডে দিতে পারে, তোমাকে ত্রিপুরাতে দিতে পারে, তোমাকে মধ্যপ্রদেশ দিতে পারে। অল ওভার ইন্ডিয়ার যে কোনো জায়গাতে তোমাকে কিন্তু চাকরি দিতে পারে। ইএমআরএস এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রজেক্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুল। এখানে কি ফর্ম ফিল আপ কিন্তু এখনো শুরু হয়নি। আজ থেকে 3 দিন বা 4 দিন আগে 7 তারিখ, যতদূর মনে পড়ছে 7 তারিখে যে মিনিস্টার রয়েছে বা যে ডিপার্টমেন্ট রয়েছে সেখানে বাজেটে, সেন্ট্রাল গভর্নমেন্টের বাজেটে কিন্তু ইএমআরএস এর জন্য একটা টাকা বরাদ্দ করা হয়েছে এবং সেখানে ইএমআরএস থেকে আমরা আপডেট পেয়েছি যে নোটিফিকেশন মানে ফর্ম ফিল আপ কিন্তু খুব শীঘ্রই শুরু হবে। এবং কত ভ্যাকেন্সি সেখানে দেওয়া হয়েছে, 38,000 কিন্তু সেখানে ভ্যাকেন্সি কিন্তু উল্লেখ করা হয়েছিল। সেখানে ভ্যাকেন্সি কিন্তু উল্লেখ করা হয়েছে 38,000। যদি কমপক্ষে গত বছর যে রিক্রুটমেন্ট হয়েছিল ইএমআরএস এ সেখানে প্রায় 10,000 ভ্যাকেন্সি কমপ্লিট করা হয়েছে। এখানে যদি 38,000 নাও নেয়, ম্যাক্সিমাম ধরে রাখো তোমরা, মানে ম্যাক্সিমাম 38,000, এটা যদি পুরোটা কমপ্লিট না করে তাও মিনিমাম তোমরা 10 থেকে 15 অর্থাৎ 10 থেকে 15,000 কিন্তু ভ্যাকেন্সি এবারে নিয়োগ হবে। 38,000 এখন অবধি আছে, তার মধ্যে 10 চলে গেছে, অলরেডি 10,000 নিয়োগ করা হয়েছে। তাহলে দাঁড়াচ্ছে আমাদের 28,000। 28,000-এর মধ্যে 10 থেকে 15,000 কিন্তু এই 2025 সালে ভ্যাকেন্সি নিয়োগ করা হবে ইএমআরএস এ। এটার ফর্ম ফিল আপ নট স্টার্টিং, এখনো কিন্তু শুরু হয়নি। কবে নাগাদ ফর্ম ফিল আপ হতে পারে? ম্যাক্সিমাম মে যদি না হয় তাও তোমরা মে বা জুন, ম্যাক্সিমাম মে থেকে জুনের মধ্যে তোমরা কিন্তু এই ফর্ম ফিল আপ শুরু হবে এবং এটাও হতে পারে পরীক্ষাও কমপ্লিট হয়ে যেতে পারে। যেহেতু 3 দিন বা 4 দিন আগে আমরা ইএমআরএস থেকে আপডেট পেয়ে গেছি এবং সেখানে উল্লেখ করা হয়েছে যে ফর্ম ফিল আপ কামিং সুন, মানে খুব তাড়াতাড়ি আসছে, তাই এত দূর নাও যেতে পারে, হয়তো এই সময়টার মধ্যে পুরো প্রসেসটাই কমপ্লিট হয়ে যেতে পারে মে জুন। তাই ইএমআরএসটা আমাদের কাছেও কিন্তু একটা দারুণ সুযোগ আসছে। স্টেপ কি, কিভাবে নিয়োগ করা হবে? এখানে কিন্তু কোনো ইন্টারভিউ নেই, আমরা সবাই জেনে গেছি। এখানে শুধুমাত্র রিটিন অর্থাৎ লিখিত পরীক্ষার উপর নিয়োগ করা হবে। ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, মানে একটা জেনারেল পেপার থাকবে, একটা সাবজেক্ট পেপার থাকবে। জেনারেল প্লাস সাবজেক্ট, জেনারেল পেপার থাকবে এবং সাবজেক্ট পেপার থাকবে। এই দুটো পেপারে যদি আমরা কোয়ালিফাই করে যাই তাহলে কিন্তু আমাদের চাকরি হয়ে যাচ্ছে, মানে কোনো লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না। নেক্সট 3 নাম্বার কি ইএমআরএস আমরা দেখলাম। 3 নাম্বার হচ্ছে ঝাড়খণ্ড টেট। তোমরা জানো গতকালকে সুপ্রিম কোর্টে ঝাড়খণ্ডে 2010 সালের যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু পুরোটাই বাতিল করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে এবং সুপ্রিম কোর্টে জানানো হয়েছে খুব শীঘ্রই পুরো ফ্রেশ অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে এবং নতুনভাবে কিন্তু নিয়োগ করতে হবে। সুতরাং তোমরা যারা অপেক্ষা করে আছো ঝাড়খণ্ড রাজ্যের জন্য, আমাদের ওয়েস্ট বেঙ্গলের খুব কাছেই, তোমরা যারা ঝাড়খণ্ড রাজ্যের জন্য ওয়েট করে আছো তোমাদের জন্য এই ঝাড়খণ্ড টেট কিন্তু একটা দারুণ সুযোগ আসছে। ঝাড়খণ্ড টেট শিক্ষক নিয়োগ, এখানে কিন্তু ফর্ম ফিল আপ এখনো শুরু হয়নি, ফর্ম ফিল আপ এখনো নট স্টার্টিং, এখনো শুরু হয়নি। এইটা আরো তাড়াতাড়ি হয়ে যাবে। ম্যাক্সিমাম এইগুলো যেমন এপ্রিল আছে, মার্চ এপ্রিল আছে, ঝাড়খণ্ড টেট তোমরা দেখে রাখো মার্চের মধ্যেই কিন্তু ফর্ম ফিল আপ নতুনভাবে কিন্তু শুরু হয়ে যাবে। মার্চের মধ্যেই যদি আমরা দেখি, মার্চের মধ্যেই কিন্তু আমাদের ফর্ম ফিল আপটা শুরু হয়ে যাবে এই ঝাড়খণ্ড টেট। নেক্সট এর ভ্যাকেন্সি 2010 সালের পুরো যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু ক্যান্সেল করা হয়েছে, তাই
এই ঝাড়খণ্ড টেটের ভ্যাকেন্সি কিন্তু হিউজ পরিমাণে আসার একটা সম্ভাবনা কিন্তু আমাদের কাছে তৈরি হয়ে গেছে ইতিমধ্যে। এর স্টেপ কি? এরও স্টেপ হচ্ছে রিটিন, মানে একটা জেনারেল পেপার থাকবে এবং সাবজেক্ট পেপার থাকবে, ঠিক যেমন উপরের পরীক্ষাগুলোর ক্ষেত্রেও আছে। বিহারের ক্ষেত্রে এ স্টেট আছে, সাবজেক্ট আছে, ঠিক তেমনভাবে এখানে জে টেট থাকবে এবং তারপর আমাদেরকে একটা সাবজেক্টের পেপার দিতে হবে। এখানেও কিন্তু কোনো ভাইবা নেই। নেক্সট হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের খবর। যদি আমরা দেখি ওয়েস্ট বেঙ্গল, আমরা জানি ওয়েস্ট বেঙ্গল পিএসসি মানে হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন, এর কিন্তু ফর্ম ফিল আপ এখনো শুরু হয়নি, কিন্তু পরীক্ষার ডেট আমরা জানতে পেরে গেছি 14/9/2025, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 14 তারিখ বা 20 তারিখ, বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম 14 তারিখ এবং 20 তারিখ, 14/9/25 কিন্তু আমাদের পরীক্ষা হবে। এটা কিন্তু অলরেডি কিন্তু পিএসসি অ্যানাউন্সড করে দিয়েছে। এর কি কবে নাগাদ ফর্ম ফিল আপ হতে পারে? ম্যাক্সিমাম সেপ্টেম্বরে পরীক্ষা যখন হচ্ছে, তোমরা জেনে রাখো ওয়েস্ট বেঙ্গল পিএসসির ফর্ম ফিল আপ আমাদের জুন বা জুলাইয়ের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ যেহেতু আমাদের হাতে এটা এখনো সময় আছে প্রায় 7 মাস, সুতরাং ফর্ম ফিল আপ আমাদের জুন জুলাইয়ের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে। এর ভ্যাকেন্সি এখনো নির্দিষ্ট করে কিছু জানা যায়নি, প্রত্যেকটা সাবজেক্টের জন্যই এবারে কিন্তু ভালো ভ্যাকেন্সি থাকবে, তাই সেই জায়গাটা আমি পুরোটাই ব্ল্যাঙ্ক রেখেছি। কারণ আন্দাজে ঢিল ছুঁড়ে কিচ্ছু লাভ নেই, যতক্ষণ না পর্যন্ত আমরা ওয়েস্ট বেঙ্গল পিএসসির থেকে পুরো ডিটেলস আমরা জানতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারবো না, কারণ এটা আমরা বাস করছি সবাই জানি ওয়েস্ট বেঙ্গলে, তাই এই বিষয়ে কিচ্ছু বলার নেই। নেক্সট এর স্টেপ কি? এর স্টেপ হচ্ছে দুটো, একটা হচ্ছে রিটিন, একটা হচ্ছে ভাইভা। মানে আমাদেরকে রিটিন পরীক্ষায় কোয়ালিফাই করতে হবে এবং ইন্টারভিউতে ফেস করতে হবে, দুটো পদ্ধতি এর রিক্রুটমেন্টের পদ্ধতি, রিটিন এবং ভাইভা। সুতরাং আমরা দেখতে পেলাম যে 2025 সালে কমপক্ষে 4টে নিয়োগ কিন্তু আমাদের হাতে থাকছে। এবার তোমার ইচ্ছে তুমি কিভাবে এটাকে প্রস্তুতি নেবে, তোমার ইচ্ছে তুমি কোন চাকরিটা করবে, তোমার ইচ্ছে তুমি আদৌ চাকরি জয়েন করবে কি করবে না। আমাদের যেটা দায়িত্ব রয়েছে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানিয়ে দেওয়া যে 2025 সালে তোমাদের জন্য পরপর 4টে নিয়োগ, পরপর কিন্তু 4টে নিয়োগ অপেক্ষা করছে। বিপিএসসি 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে ইএমআরএস, 3 নাম্বার হচ্ছে ঝাড়খণ্ড টেট, এটা হচ্ছে 4 নাম্বার। এইগুলো হচ্ছে সব থেকে বড় রিক্রুটমেন্ট। এইগুলো ছাড়াও তোমরা যদি ছোটখাটো দেখো, মধ্যপ্রদেশ বেরোচ্ছে, ত্রিপুরা বেরোচ্ছে, প্রচুর বেরোচ্ছে, দিল্লিতে রিসেন্ট বেরিয়েছে প্রচুর, এইগুলোকে আমি কাউন্ট করলাম না। যেগুলো হিউজ পরিমাণে ভ্যাকেন্সি থাকবে সেগুলোকেই কিন্তু আমি এখানে আলোচনা করলাম। তাই প্রত্যেককেই বলবো তোমরা যেমনভাবে প্রিপারেশন নিয়ে যাচ্ছ, তোমরা যেমনভাবে প্রস্তুতি নিয়ে যাচ্ছ, ঠিক সেইভাবে প্রস্তুতিকে নিয়ে থাকো, কন্টিনিউ করো। কারো নেগেটিভ কথাতে কান দেবে না। মনে রেখো, তোমাকে টেনে নামিয়ে দেওয়ার জন্য জগতে প্রচুর মানুষ আছে, কিন্তু তোমাকে পিছন দিক থেকে ধাক্কা মেরে সামনের দিকে এগিয়ে দেওয়ার জন্য মানুষজন কিন্তু জগতে তুমি খুব কম পাবে। তাই তুমি যেটা ভালো মনে করছো, তোমার নিজের ভালো, তুমি যেটা মনে করছো যে এটা আমার পক্ষে ভালো হবে, তুমি প্রিপারেশন নিয়ে কন্টিনিউ প্রিপারেশনটা কন্টিনিউ নিতে থাকো। পরীক্ষা কিন্তু 2025 সালে আবারও বলছি 4টে কিন্তু পরীক্ষা হবে, এটা কেউ তোমাদেরকে আটকাতে পারছে না। এবার যেটা আমি বলবো, যে একসাথে এখন তোমাদের অনেকের প্রশ্ন হতে পারে যে একসাথে আমি এই 4টের প্রস্তুতি কি করে নেব, মানে বিপিএসসি, ইএমআরএস, ঝাড়খণ্ড টেট এবং ওয়েস্ট বেঙ্গল পিএসসি প্রত্যেকে এলিজিবল, প্রত্যেকে এই 4টে পরীক্ষার জন্য এলিজিবল, তাই না? যারা এই স্টেট কোয়ালিফাই করেছো তারা বিপিএসসির জন্য এলিজিবল, মানে বেশিরভাগ ছাত্রছাত্রী 90% ছাত্রছাত্রী কিন্তু 4টে পরীক্ষায় তোমরা দেবে, এটা আমি জানি। এবং তোমরা প্রত্যেকেই 100% ছাত্রছাত্রী তোমরা এই 4টে পরীক্ষার জন্য কিন্তু এলিজিবল। এখন প্রশ্ন হচ্ছে যে এই 4টে পরীক্ষা আমি কিভাবে একসাথে প্রস্তুতি নেব, কোনটার পর কোনটা নেব, বা একসাথে যদি আমি প্রস্তুতি নিতে চাই তাহলে আমি কিভাবে প্রস্তুতি নেব। তার জন্য আমি বলেছি একসাথে কিভাবে সবগুলোর প্রস্তুতি নেবেন
এই ভিডিওটির প্রথম কমেন্টে লিংক দেওয়া হয়েছে, মানে তোমরা যারা একসাথে এই 3টে বা 4টে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইছো তোমাদের জন্য অলরেডি আমরা ভিডিও বানিয়ে রেখেছি। এই যে এই ভিডিওটা, তার প্রথম কমেন্টে তোমরা যাবে, সেখানে আমি লিংক দিয়ে দেব, সেখানে দেখতে পাবে যে একসাথে কিভাবে আমি সমস্ত সিলেবাসটাকে কমপ্লিট করতে পারবো। আর ভারতীয় বিদ্যা চর্চায় তোমরা যদি যুক্ত হতে চাও, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের অলরেডি যে ব্যাচগুলো শুরু হয়েছে, নতুনভাবে শুরু হচ্ছে ইংলিশটা, নতুনভাবে শুরু হয়েছে বাংলা, নতুনভাবে শুরু হয়েছে সংস্কৃত। মানে আমাদের কাছে এই মুহূর্তে তোমরা যারা বাংলা ছাত্রছাত্রী আছো, বাংলা সাবজেক্টের নতুন ব্যাচ পেয়ে যাবে। তোমরা যারা সংস্কৃত ছাত্রছাত্রী আছো, তোমরা সংস্কৃত ব্যাচ পেয়ে যাবে। এবং তোমরা যারা ইংলিশ সাবজেক্টের আছো তোমরা ইংলিশ সাবজেক্টেরও আমাদের কাছে নতুন ব্যাচ পেয়ে যাবে। সুতরাং প্রত্যেককেই বলবো 2025 সাল হচ্ছে একদম সুবর্ণ সুযোগ। এই 2025 সালটাকে পাখির চোখ করে রাখো, যেন 2025 সালে 4টে পরীক্ষার মধ্যে যেন একটা জব, একটা চাকরি যেন আমার হয়, একটা চাকরিতে যেন আমি জয়েন করতে পারি। এই প্রতিজ্ঞা নিয়ে নিজেকে আজকের থেকে তৈরি করতে শুরু করে দাও। মনে রেখো, সময়ের কাজ সময়ে আমাদের করতে হবে। সময় পেরিয়ে গেলে আমরা আর মাথা ঠুকেও কিন্তু কোনো লাভ পাবো না। যাদের বয়স 40 বছর ওভার হয়ে গেছে, এখন তারা বুঝতে পারছে তাদের মানসিক অবস্থা কিরকম হচ্ছে। তাই প্রত্যেককেই বলবো, যাদের বয়স এখনো আছে, যারা পরীক্ষা দিতে পারবে, এখন থেকে তোমরা প্রিপারেশন নিতে কিন্তু শুরু করো। নতুবা আজকে নয়, ঠিক আছে এবারটা হবে না, নেক্সট বার দেখবো, ঠিক আছে নেক্সট বার হবে না, তারপরের বার দেখবো, এরূপ করতে করতে দেখবে একটা সময় বয়স 40 ওভার হয়ে যাচ্ছে। তখন কিন্তু আর তুমি কোনো পরীক্ষাই দিতে পারবে না। MS সার্টিফিকেট বেকার হয়ে যাবে, BEd সার্টিফিকেট পুরো বেকার হয়ে যাবে। তাই প্রত্যেককেই বলবো, সময়ের কাজ সময়ে শুরু করো। এখন থেকে তোমরা প্রস্তুতি নিতে থাকো। মনে রাখো 2025 সালে 4টে পরীক্ষা কিন্তু হচ্ছে। ওকে, থ্যাংক ইউ। যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের এই কমেন্ট বক্সে জানাবে। আমরা চেষ্টা করব প্রত্যেকের প্রশ্নের সমস্ত উত্তর দেওয়ার। ওকে, থ্যাংক ইউ। সবাই ভালো থাকুন।